কৃষকের ফসলের দরকে সুনিশ্চিত করবার কথা বলে, ক্ষেত মজুরের মজুরি গ্যারান্টি দেওয়ার কথা বলে আমাদের প্রান্ত সীমার নিচে বসবাসকারী দেশের সাধারণ মানুষ, প্রত্যন্ত মানুষ, সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষ, আদিবাসী এবং দলিত সম্প্রদায়ের মানুষজন, তাদেরকে সামনের সারিতে আনার কথা যারা বলে দেশের ক্ষমতায় এলেন, তারাই আজকে ফ্যাসিবাদী কায়দায় আমাদের দেশের মানুষের পিঠে চাবুক চালাতে চাইছেন। দেশের মানুষের সমস্ত অধিকারগুলো যা অর্জন করেছিলাম আমরা, সমস্ত সেক্টরে, সমস্ত ইউনিয়নে দেশের সাধারণ মানুষ যে অর্জন করেছিল, সেই সমস্ত অধিকারগুলোকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। শুধু অধিকার কেড়ে নেওয়া নয়, যে দাবি নতুন করে আবার উত্থাপিত করবার আমরা চেষ্টা করছি, সেই দাবিগুলো যাতে পূরণ না হয় সেই দিকে তারা নজর দিচ্ছেন। নজর দিয়ে আমাদের দেশের স্বাধীনতা, আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের মূল্যবোধ, আমাদের দেশের গণতন্ত্র সবটাকেই তারা একেবারে বিপথে পরিচালিত করবার চেষ্টা করছেন। আমরা লক্ষ্য করছি আমাদের দেশের ক্ষেত মজুর যারা গ্রাম ছাড়া হয়ে এখন পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যাচ্ছেন, শুধু তারা নয়, আমাদের দেশের শিক্ষিত যুব সমাজ যখন শিল্প নেই, কাজ নেই, আমাদের সেই সময়ে দাঁড়িয়ে যখন অস্বাভাবিক মূল্যবৃদ্ধি চলছে, সেই অবস্থায় তারা ভিন রাজ্যে গিয়ে কাজের খোঁজে বেড়াচ্ছেন হন্যে হয়ে। এই অবস্থার মুখে আমরা লক্ষ্য করছি আদানি আম্বানিদের হাতে সমস্ত শিল্প সম্ভারের উদার দরজাকে খুলে দেওয়া হচ্ছে। আমাদের দেশের সম্পদ, সেই সম্পদকে তুলে দেওয়া হচ্ছে তাদের হাতে, কিন্তু কোনো পরিকল্পনাবিহীন চলার জন্য আমাদের দেশের এই লক্ষ কোটি মানুষকে আজকে নিরাশ্রয় একটা খারাপ অবস্থার দিকে ঠেলে দেওয়ার জন্য যারা দায়ী, তারা বলছেন আমাদেরকে ক্ষমতা দিলে আমরা পাহারাদার হতে চাই, চৌকিদার হতে চাই। আমরা বলবো এমন পাহারাদার চাই না, এমন চৌকিদার চাই না। মাত্র 3 দিন আগে 1 মে আমরা উদযাপন করলাম, সারা দেশ জুড়ে সেই আন্তর্জাতিক, পৃথিবীর দেশে দেশে মে দিবস উদযাপিত হয়েছে এবং আন্তর্জাতিক শ্রমের দিবস হিসাবে, ঘন্টা হিসাবে যা নির্ধারণ হয়েছিল তা আমরা বহুকাল অর্জন করেছিলাম। বহু জায়গায় হয়তো পারিনি, তোর বিশেষ পার্থক্য ঘটেছিল, কিন্তু আমাদের দেশেও যা আমরা অর্জন করেছিলাম, আজকে সেই সরকার আমাদের কাছে 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, কোন সেক্টরে 20 ঘন্টা পর্যন্ত কাজ করবার ফরমান জারি করে তারা 4টার সময় করে নিয়ে আসার চেষ্টা করছে। এর নাম কি? এরা শ্রমিকের জন্য কিছু ভাবতে চান? এরা কি কোনো ক্ষেত মজুরদের জন্য ভাবতে চান? সারা দেশ জুড়ে এনআরই যে প্রকল্প, 100 দিনের কাজের দাবি যা আমরা অর্জন করেছিলাম, এবং সেই 100 দিনের কাজ সারা দেশে যা গড়ে উঠেছিল তার বিভিন্ন রাজ্য অনুযায়ী তারা মজুরি পেতেন। আজকে আমরা দেখছি 2022 সাল থেকে 2024 ডিসেম্বর পর্যন্ত 3 বছর আমাদের জন্য, আমাদের রাজ্যের কোন ক্ষেত মজুরদের জন্য কোনো টাকা বরাদ্দ হয়নি এনআরই যে প্রকল্পে। এর কারণ তারা বলছেন রাজ্য সরকার দায়ী, তারা হিসেব দিচ্ছেন না। আর রাজ্য সরকার বলছেন ওরা কাজ দিচ্ছেন না, আমরা কি করে করব? এই অবস্থার মাঝখানে রাজ্য সরকার, কেন্দ্র সরকারের খেলা চলছে। কি অপরাধ করলো ক্ষেত মজুররা? তাদের যে অর্জিত অধিকার, যেখানে বলা হয়েছে আইনে যে 15 দিন 1 মাস যদি কাজ না পায় কোনো ক্ষেত মজুর, নথিভুক্ত ক্ষেত মজুর, তাহলে তার মামলা করবার অধিকার আছে, আইনের দ্বারস্থ হতে পারে, তাদের কাজ দেওয়ার অধিকার দিতে হবে সরকারকে, এই কথা বলা আছে সে আইনে। কিন্তু আমরা কাজ পাচ্ছি না। আর সেখানেও রাজ্য সরকার এনআরই যে প্রকল্পে মজুরি এখন যা বরাদ্দ করেছে তা 250 টাকা, আর এখানে অদক্ষ কৃষি শ্রমিক তার জন্য করা হয়েছে 325 টাকা। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বাজারে যখন তার পরিবার পরিজন নিয়ে চলবার কোনো উপায় নেই, মধ্যবিত্তের নাবিশ্বাস ঘটেছে, কেরানি কর্মচারীদের নাবিশ্বাস উঠেছে, তখন গ্রামের ক্ষেত মজুর আর এখানে শিল্পাঞ্চলের যে সমস্ত ঠিকা শ্রমিক থেকে আরম্ভ করে যাদের কোনো বাধা মাইনে নেই, তাদের কাছে দাবি তোলা হয়েছে যে আজকে 8 ঘন্টা কাজ, 26,000 টাকা দাম। আর আমরা বলছি
যে আমাদের 200 দিনের কাজ চালু করতে হবে। আর আমরা বলছি 600 টাকা মজুরি চাই, আর আমরা বলছি বার্ধক্য পেনশন চাই। ক্ষেত মজুরদের জন্য তাদের বাড়িগুলো আগে নির্মাণ করবার জন্য বিধিবদ্ধ ব্যবস্থা গ্রাম পঞ্চায়েত থেকে বিভিন্ন স্তরে এবং রাজ্য সরকারকে সেই দায়িত্ব নিয়ে ভাবতে হবে।